শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশি ক্রিকেটের মুকুটমণি, হোম অফ ক্রিকেট নামে পরিচিত এই ভেন্যুতে হয়েছে বহু স্মরণীয় ম্যাচ ও টুর্নামেন্টের আসর। 2011 বিশ্বকাপ, 2014 সালের টি-20 বিশ্বকাপ, 2016 যুব বিশ্বকাপ সহ আন্তর্জাতিক ক্রিকেটের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচের সাক্ষী এই স্টেডিয়াম। এখানে বসে বিসিবির নীতি নির্ধারকেরা নেন সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনুশীলন ক্যাম্প থেকে শুরু করে হোম সিরিজের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হয় এই হোম অফ ক্রিকেটে। স্বভাবতই এই ভেন্যুর সবকিছুতেই বোর্ডের বিশেষ নজর থাকবে, সেটি স্বাভাবিক। রয়েছেও যে সেটি অস্বীকারের অবকাশ নেই, কিন্তু এত সব নজরদারির ভেতর সকলের চোখ এড়িয়ে একটি ভুল স্থাপনা লম্বা সময় ধরে দাঁড়িয়ে রয়েছে স্টেডিয়ামকে প্রতিনিধিত্ব করতে। 2011 বিশ্বকাপের সময় স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে স্থাপন করা হয়েছিল একজন বোলারের মূর্তি। ডানহাতি বোলারের আদলে তৈরি মূর্তির ল্যান্ডিং পাটা দেওয়া হয়েছে ভুলভাবে। ভাস্কর্যটির ডান পা রাখা হয়েছে ল্যান্ডিং পজিশনে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী ডানহাতি বোলারের ল্যান্ডিং পা হবে বাম পা, আর বাঁহাতি বোলারের ক্ষেত্রে ল্যান্ডিং ফুট হবে ডান পা। ভুল পায়ে বোলিং, যা রং ফুটের ডেলিভারি নামে পরিচিত, এটি ক্রিকেটের বিজ্ঞানে অসামঞ্জস্যপূর্ণ। শারীরিক ভারসাম্য রক্ষার জন্য এটা আদতে সম্ভব নয়। এখন আপনি হয়তো বলতেই পারেন, ল্যান্স কোয়ার্টজ, মাইক প্রক্টর, সোহেল তানভীর কিংবা বিরাট কোহলি এরাও তো রং ফুটেড বোলার। অনেক সময় রং ফুটেড বোলার হিসেবে তাদের দাবি করা হলেও বাস্তবিক পক্ষে বিষয়টি তেমন নয়। তারা রং ফুটেড নয়, অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণেই তাদের এরকমটা মনে হয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত সহ বিভিন্ন দেশের স্টেডিয়ামে তাদের দেশের কিংবদন্তি ক্রিকেটারদের ভাস্কর্য স্থাপন করা আছে। সেসবে তেমন কোনো ভুল খুঁজে পাওয়া যায় না। 2011 ওয়ানডে বিশ্বকাপের আগে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। শুরুতে এটা রীতিমতো হাসির খোরাকে পরিণত হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটা যেন চোখ সয়ে গেছে সবার। এখন প্রতিদিন এটি সামনে পড়লেও এটার হাসির উদ্রেক সৃষ্টি করে না, দেখতেও বেমানান লাগে না। এমন ভুল মূর্তি কেন স্থাপন করা হলো সেটি নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিসিবির সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বহীনতার ফলে এই স্থাপনা দাঁড়িয়ে রয়েছে 13 বছর ধরে। বিসিবি কর্তারা নিজেদের ক্রিকেটারদের নাম ভুল করার নজির যেমন রেখেছেন, তেমনি স্থাপনার সঠিকতা নিশ্চিত করতেও তারা হয়েছেন ব্যর্থ। স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী, তবে ভাস্কর্যটি নিয়ে কোনো দিক নির্দেশনা এখনও তাদের কাছে যায়নি। বোর্ডের সিইও কিংবা পরিচালক কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি, বরং এড়িয়ে গেছেন প্রশ্নটি। তাহলে কি ভুলে ভরা এই মূর্তি থেকে যাবে হোম অফ ক্রিকেটের সিগনেচার ফুটপ্রিন্ট হয়ে, নাকি সংস্কারের ঢেউয়ে ভাস্কর্যটি পাবে সংশোধনের ছোঁয়া? সে প্রশ্নের উত্তরই খুঁজছে ক্রিকেট প্রেমীরা। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এমন স্থাপনা কি বাংলাদেশের ক্রিকেটের মর্যাদা বাড়ায় নাকি প্রশ্নবিদ্ধ করে? নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত, ঢাকা।